আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে সোমবার দিনী ভাই বোনেরা। আজ আসরের পরে মাত্র 2-3টা মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়াটি 11 বার পড়লে রব্বুল আলামিন চাহে তো সন্ধ্যার মধ্যে আপনি সুসংবাদ পাবেন মনের নেক আশা পূরণের। এই আমলটি একটি পরীক্ষিত আমল। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, অন্তত নিয়মটি মেনে আমলটি করার জন্যে। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন মহান রব আল্লাহ তাআলা। তাকে তার ইসমে আজমে ডাকলে তিনি সেই বান্দার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন। বান্দা যাতে রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে তার ইসমে আজমের মাধ্যমে ডাকে এবং সাহায্য প্রার্থনা করেন। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন যে, আমি এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে প্রথমে দোয়াটি দেখায় দিচ্ছি দিনী ভাই বোনেরা, তারপরে নিয়মটুকু বলে দেব। এই নিয়ম মেনে আমলটি করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনারও মনের নেক আশা পূরণ করে দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি মাত্র 3 বার পড়বেন দিনী ভাই বোনেরা। আমি নিয়মটি শিখিয়ে দিব যখন, তখন দোয়াটি আবারও দেখাবো। আপনারা আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন, মোবাইলে স্ক্রিনশট নিয়ে রেখে দিন। নিয়ম মেনে দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং জানি যে তুমি আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার কোনো সমকক্ষ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহ রব্বুল আলামিনকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকলো, যা অর্থাৎ ইসমে আজম দ্বারা যখন কেউ তার নিকট কিছু প্রার্থনা করে তিনি তাকে তা দান করেন, এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে তিনি তার সেই ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের হাদিস দিনী ভাই বোনেরা। তাই আমরা এই ছোট্ট দোয়াটির মাধ্যমে, ইসমে আজমটির মাধ্যমে রব্বুল আলামিনকে ডাকার চেষ্টা করব। যদি সম্ভব হয় সোমবার আসরের পরে আপনারা আমলটি করবেন, এবং যদি সম্ভব হয় রোজা রাখার চেষ্টা করবেন। সোমবার এমন একটা দিন ও রাত, এই দিনে বা রাতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনের আশা পূরণ করে থাকেন, সকল দোয়া কবুল করে থাকেন। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে দিনী ভাই বোনেরা। হাদিস শরীফে বলা হয়েছে এই দুইটা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই রোজা রাখতেন। বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাই যদি সম্ভব হয় রোজা রেখে আমলটি করবেন। ছোট্ট নিয়মটি হলো, আসরের নামাজের পরে আমলটি করতে হবে, আসর থেকে মাগরিবের আগ পর্যন্ত, কিংবা আপনি চাইলে ইফতার রাগ করবেন যখন, অর্থাৎ রোজা থাকলে ইফতারের আগ পর্যন্ত। প্রথম কাজ হলো যে ছোট্ট দরুদটি দেখাচ্ছি আপনাদেরকে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এই ছোট্ট যে দরুদ, এই দরুদটি 11 বার আগে পড়ে নেবেন, কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছে না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। এটি তিরমিজি শরীফের হাদিস। তাই 11 বার দরুদটি পড়ে মাত্র 3 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও বলছি, আপনারা মোবাইলে ছবি উঠায় নিন, দেখে দেখে পড়বেন। আমি আবারও নিয়মটি বলে দিচ্ছি, সোমবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, যদি রোজা থাকেন তাহলে ইফতারের আগ পর্যন্ত বা ইফতার সামনে নিয়ে 11 বার দরুদ পড়ে এই ছোট্ট দোয়াটি, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে অন্তত 3 বার পড়ে
দুখানা হাত তুলে রব্বুল আলমিনের কাছে বলবেন। আপনার মনের যত নেক ও ভালো আশা আকাঙ্ক্ষাগুলো আছে ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনাকেও নিরাশ করবেন না। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা। তাই অবশ্যই ভিডিওটিতে অন্তত আমিন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কমেন্ট করে নিয়ত করুন এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করুন। আমরা সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি। যেই আমলগুলো করে অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন। যারা নেক সন্তানের জন্য বিভিন্ন আমল করে থাকেন তারা ভিডিওগুলো দেখতে পারেন। ইউটিউবে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নতুন আমলের ভিডিও, আগামীকালকের আমলের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদেরও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।